সম্মানের মালিক, ইজ্জতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। সম্মানের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। কাকে সন্তান দেবে, কাকে সন্তান দেবে না, কাকে বাবা বানাবে, কাকে বাবা বানাবে না, যার হাতে আছে তিনি হলেন রব মালিক। আপনার সন্তান হয়েছে, আপনি নিজেকে ধন্য মনে করুন। যার সন্তান হয়নি সেও নিজেকে ধন্য মনে করবে। অতএব বন্ধুরে, ইজ্জত সম্মানের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। খবরদার খবরদার, জীবনে কাউকে বাঁঝা বলে, কাপুরুষ বলে, হিজড়া বলে জীবনেও কোনো দিন ডাকবে না। ওই লোকটা যদি আল্লাহর আদালতে মামলা করে দেয়, মোকদ্দমা করে দেয়, ওই লোকটা রবের কাছে, মাবুদের কাছে যদি মামলা মোকদ্দমা করে দেয়, মাবুদ রে, বিন্দা বাড়ি গ্রামের মুখ লোকটা আমাকে বাঁঝা বলেছে, আমার মনে বড় কষ্ট পেয়েছে, সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাতে পারেনি। মাবুদ, কি অপরাধ করেছিলাম, ওকে সন্তানের মালিক বানিয়েছ, আমাকে সন্তান দাওনি, এটা তোমার পরীক্ষা মাবুদ। অতএব মানুষ আমাকে বাঁঝা বলেছে, আমার মনে বড় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, ওই লোকটাকে আমি মাফ করব না, তোমার আদালতে বিচার দিয়ে দিলাম, তোমার কাছে আমি কেস ঠুকে দিলাম। যদি আপনার বিরুদ্ধে লোকটা মামলা মোকদ্দমা কেস করে দেয়, নামাজ পড়ে কোনো লাভ হবে না, দান খায়রাত করে কোনো লাভ হবে না। ওরে মা রে, ওরে বোন রে, বিটি রে, তোমরা কাজিয়ার সময়, ঝগড়ার সময়, ফাসাদের সময় বাঁঝান বলে বলো, হিজড়ান বলে তোমরা ডাকো, খবরদার কথা বলবে না। যদি এইরকম কথা বলে দাও, এইরকম কথা বলে দাও, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত তোমাদের কিছুই জীবনেও কবুল হবে না। অতএব সতর্ক, সাবধানতা অবলম্বন করবে। খবরদার খবরদার খবরদার, জীবনেও কোনো মানুষকে কাপুরুষ বলে ডাকবে না। এই হযরত ইব্রাহিম কত বছর সন্তান পায়নি? কত বছর? 86 বছর সন্তান পায়নি। কত বছর বললাম? জি কথা বলেন, কত বছর বললাম? 86 বছর পর্যন্ত সন্তান পায়নি। আপনি নৈরাশ হয়ে যাচ্ছেন? আপনি নৈরাশ হয়ে যাচ্ছেন? ইব্রাহিম মাবুদকে বললেন, মাবুদ রে, রব্বি করিম মালিক, রব্বি হাবলি মিনাস সালিহিন। মাবুদ রে, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, ইমানদার সন্তান দাও, মুত্তাকি পরহেজগার, আল্লাহ চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। কুলাঙ্গার সন্তান তুমি আমাকে দিও না, চরিত্রহীন সন্তান তুমি আমাকে দিও না। রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ তুমি আমাকে চরিত্রবান সন্তান দান করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম রে, যাও যাও যাও, তোমাকে আমি একটা সুসন্তান দিয়ে দিলাম। তোমার সন্তান যেটা হবে, চরিত্রবান হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, এমন চরিত্রবান সন্তান সন্ততি আমি তোমাকে দান করলাম। সন্তানটা বেনামাজি হবে না, ইমানদারের বেটা ইমানদার হবে, আপেলের গাছ থেকে আপেল হবে,
হবে, বেদানার গাছ থেকে বেদানা হবে। অতএব বন্ধুরে, বিশ্বনবী বলেছেন, যেদিন তোমার বিবির কাছে যাবে সেদিন সুন্দর করে ওযু করবে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বে। সেদিন তোমরা হালাল খাদ্য খাবে। আর মাবুদের কাছে 2 রাকাত নামাজ পড়ার পরে 2টি হাত বা উত্তোলন করবে, মসজিদে হোক অথবা বাড়িতে হোক, দিয়ে তোমরা বলবে, মাবুদ আল্লাহ, আজকে বিবির কাছে আমি যাব, আমার আজকে রাতে যদি সন্তান চলে আসে, সে সন্তানটা যেন ইমানদার হয়, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হয়। হে আল্লাহ, আমার সন্তান আবু বকরের মতো তুমি দান করিও, উসমানের মতো দান করিও, আলীর মতো তুমি দান করিও। হে আল্লাহ, আল্লাহ গো, তুমি নবী মুহাম্মাদের মতো চরিত্র দান করিও, ফাতিমার মতো যেন হয়, উম্মে কুলসুমের মতো যেন হয়, সাফিয়া বিনতে জাইনাবের মতো যেন হয়, সাফিয়া বিনতে হুয়ায়ের মতো যেন হয়, এমন চরিত্রবান সন্ততি তুমি আমাকে দান করো। এ বলে রবের কাছে, মালিকের কাছে তোমরা দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে চরিত্রবান সন্তান দান করো, ইমানদার সন্তান দান করো। কিন্তু বর্তমান ডিজিটাল জামানায় বন্ধুরে, এরা মদ্যপান সারাপ পান করে বিবির সঙ্গে মিলামিশা করে, যার জন্য চরিত্রবান সন্তান খুঁজে পাওয়া যায় না। মদ্যপান আপনার করে, সারাপ পান করে বিবির সঙ্গে মেলামেশা করে, এরা ফরজ গোসল করে না, এরা দোয়া পাঠ করে না, এরা নামাজ পড়ে না। এর জন্য চরিত্রবান সন্তান আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না। হযরত ইব্রাহিম যেমন মাবুদের কাছে চেয়েছিলেন, আল্লাহ চরিত্রবান সন্তান দাও, যদি নিজে মুমিন বেনে যেতাম, আল্লাহর কাছে চাইতাম, আমার সন্তানটা কোরআনের হাফেজ তৈরি হতো, আলেমে দিন তৈরি হতো, নামাজ পড়নেওয়ালা তৈরি হতো। আমার মরার পরে আমার জন্য আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এ বলে দোয়া করতো। জি, কথা অনেক আছে, এখনো যদি বলতে যাই তাহলে ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু পরিবেশ ওই রকম নাই। বুঝতেই পারছেন, রাত 12টা বেজে গেছে, মানে আপনাদের 12টা বেজে গেছে। জি, আপনাদেরও 12টা বেজে গেছে। আমাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে যে আপনি একটু কালেকশন করেন। তো লোক তো যারা আপনারা আছেন তাদেরকে বলবো, আমার পূর্বে যিনি ছিলেন উনি কিছু কালেকশন করেছেন, আমিও আপনাদের কাছে চাইছি কিছু দিয়ে আপনাদের আমি ঘটনাটা বলে আমি শেষ করব। তো কথাটা হচ্ছে এই যে আমার মা বোনদেরকে বলবো, আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো 1000 করে টাকা বাজার তুমি অতি সাবধানে করিও, বাজার তুমি অতি সাবধানে, ঘুরিতেছে তোমার পিছনে ইবলিস শয়তান। জি, বড় সাবধানতা অবলম্বন করে আমাকে দুনিয়াদারি করতে হবে। দুনিয়াতে কাঁটা বিছানো আছে, সাপ মাছ যেমন আপনি বেছে বেছে খান, দুনিয়াতে চলতে গেলে ঠিক আপনাকে বেঁচে 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 আপনাকে আমাকে চলতে হবে। জি, মাছ যেমন আপনি কাঁটা আপনি খান না, বেছে বেছে পরিষ্কার করে আপনি খান। অতএব দুনিয়াটা কাঁটাযুক্ত জায়গা, সেই কাঁটাযুক্ত জায়গাতে আমাকে আপনাকে বেঁচে বেঁচে চলতে হবে। তো বলছিলাম যে আমার কোন মা আছেন, বোন আছেন, একটু দয়া করে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো আপনারা 5,000 করে টাকাগুলো 500 করে টাকাগুলো আপনারা পাঠান।
আর দাদারা নানারা যারা আপনারা বসে আছেন, ঘটনাটা আমি বলবো, বড় মজা লাগবে, বড় চমৎকার লাগবে। একটু আমি আপনাদেরকে বলবো যে হযরত ইব্রাহিমের সন্তান হলো তো কি হলো, ঘটনাটা আমি বলবো, বড় মজা লাগবে। তো একটু দয়া করে মেহেরবানি করে একটু আসুন না, একটু চটচট করে আপনাদের কাছে নিয়ে নিই, একটু চটচট করে আমি নিয়ে নিই আপনাদের কাছ থেকে। একটু যার কাছে যা আছেন 5,000 টাকা দেনেওয়ালা, আমার মা আছেন এইরকম হয়তো দেনেওয়ালা, আমার বোন আছেন, বাবাজিরাও আছেন দেনেওয়ালা, তাই একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চটচট করে একটু আসুন, আসুন আল্লাহর ওয়াস্তে। ছেড়ে দিও না গো হে আমার রাম, ছেড়ে দিও না গো হে আমার রাম, আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ফেলে দিও না, ধ্বংসের মুখে ফেলে দিও না রব্বুল আলামিন, রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন, ছেড়ে দিও না গো হে আমার রাম। কত না মধুর ভাষায়, কত না মধুর ভাষায় কথা বলে অহরহ লিখিও পড়ি তোমার দয়ায়, তোমার অনুগ্রহে, পলে পলে হোক তোমার, পলে পলে হোক তোমার শরণ ভয় রাত দিন, রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন, রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন।